নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো রসমালাই। এখন তো পাকা আমের সিজন চলছে, তাছাড়া এই গরমের সময় যদি ঠান্ডা ঠান্ডা রসমালাই খাওয়া যায় এই পাকা আম দিয়ে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা বানিয়ে নেওয়াও ভীষণই সহজ। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। পাকা আম দিয়ে এর আগে আমি বেশ অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেরকমই আজকের এই পাকা আমের রসমালাইটা বানাচ্ছি। আমরা প্রত্যেকে যেমন পাকা আম খেতে ভালোবাসি, তেমন কিন্তু রসমালাইটাও ভীষণ পছন্দের। সেজন্য আজকের পাকা আম দিয়ে রসমালাইটা বানাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন কত সহজভাবে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি তিনটে এখানে পাকা আম নিয়ে নিয়েছি, খুব বড় সাইজ না আবার খুব ছোট না, মাঝারি সাইজের তিনটে পাকা আম নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো কিন্তু পাকা আমটা নিয়ে নেবেন, কম বেশি করে। এবার প্রথমে আমের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব, নিয়ে আমের পাল্পটাকে বের করে নেব। তো এবার আমি আমগুলোকে এইভাবে কেটে নেব, আমের বীজটাকে বাদ দিয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে নেব, এতে করে মিক্সি করতে খুবই সুবিধা হবে। পাকা আমের তো আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি বললাম, তো আপনাদের যদি এগুলো ছাড়াও পার্সোনালি কোনো রেসিপি চাই তো সেগুলো জানাতে পারেন, আমি সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এবার আমি এই পাকা আমটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটুও কিন্তু জল দেব না, এর মধ্যে দিয়ে দেব 5 চামচ চিনি। এবার আমি এখানে কিছুটা পনির নিয়েছি, এই পনিরটাকেও আমি দিয়ে দেব এই আমের মধ্যে। এবার একসাথে ভালো করে মিক্স করে নেব, জল ছাড়া। এবার আমি উনানটা জেলে নিয়েছি, 1 চামচের মতো দিয়ে দেব কড়াইতে ঘি। ঘিটাকে ভালো করে একটু গলিয়ে নেব। এবার আম পনির আর চিনির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এই আমের পেস্টের সাথে আমি আরও একটা জিনিস দেব, সেটা হলো সুজি। এই যে বাটিটা নিয়েছি, এই বাটির হাফ বাটি নিয়েছি সুজিটা এখন আমের পেস্টের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা ডোটা তৈরি করে নেব, ডোতে পরিণত হয়ে যাবে। আর এই যে আমের পাল্পটা একটু পাতলা ভাব ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা শুকিয়ে আসবে, কারণ সুজি এই আমের যে জল ভাবটা রয়েছে এই জলীয় ভাবটাকে কিন্তু টেনে নিয়ে একেবারে শুকনো শুকনো করে দেবে। একটু জাল দিতে থাকবো, আর এইভাবে নাড়তে নাড়তে কী হবে, সুজিটাও সেদ্ধ হয়ে যাবে, একদম আমের পাল্পের সাথে মিশে যাবে। তো ডোটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে এসছে, আরও একটু শুকনো হবে। আর এদিকে আমাদের এখানে আকাশের ওয়েদারটা জাস্ট দেখুন, মুহূর্তের মধ্যে, মানে একটু আগেও আমি ভিডিও করেছিলাম যতটা আলো ছিল এখন ততটাই অন্ধকার হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যে কিভাবে মেঘ করে এসছে দেখুন। এত গরম পড়েছে যে বৃষ্টি না হয়ে আর থাকতে পারছে না। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, হয়তো আমাদের এখান থেকে চলেও যেতে হবে কিছুক্ষণের জন্য বাড়িতে। তো যখনই এই মিশ্রণটা শুকনো হয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে রেখে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে ভাবছি বাড়ি চলে যাব, তারপর আমার বৃষ্টিটা থেমে গেলে আসবো। যে মিশ্রণটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে, এই দেখুন। এবারে কিন্তু আমি রসমালাইয়ের শেপটা দিতে পারবো। এবার এখান থেকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে দেব। খুব বেশি বড় বড় করব না, আবার খুব বেশি ছোট ছোট করব না, ঠিক এইভাবে গোল করে করে নেব।
আবারও আমি উনানটা জেলে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি কড়াই। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিচ্ছি। তো ছিদ্রযুক্ত থালা না দিলেও হবে। মোটামুটি এই যে রসমালাইগুলো বানিয়েছি এই গোল্লাগুলোকে কিন্তু একটু ভাবিয়ে নিতে হবে। এগুলোকে একটু ভাবিয়ে নেব, সেই জন্য এই থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। 10 মিনিট ভাবালেই হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা ভাবানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, নিচে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর ওই উনান আর আমি নেভাবো না, ওই একই উনানে আমি মালাইটা বানিয়ে নেব। কড়া বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো 500 দুধ। আপনারা যেমন পরিমাণে রসমালাইটা বানাতে চাইবেন ঠিক তেমন পরিমাণে দুধ নিয়ে নেবেন। আমি এখানে 500 দুধ নিচ্ছি। দুধটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে আমি কিছুটা দিয়ে দেব গুঁড়ো দুধ। এতে করে মালাইয়ের টেস্টটাও কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দেব চিনি। চিনিটা নিজেদের পরিমাণ মতনই দেবেন, একটু বেশি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগবে। আমন্ডগুলোকে ঠিক এরকম করে কুচে নিয়েছি, তো আমন্ডগুলো দিয়ে দিচ্ছি। পারলে আপনারা পেস্তাও দিতে পারেন, নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন। এবার আমি জাল দিয়ে মালাইটাকে একটু ঘন করে নেব। দুধটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার আমি মালাইটাকে নিচে নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তো এদিকে আমি মালাইটাকে একটা বাটিতে করে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে কিন্তু এইগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো দুটোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু মেশাতে হবে। তো এবার আমি এগুলোকে নিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আপনারা যদি এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেন, যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। গরমের সময় পাকা আমের সিজনে এরকম পাকা আমের রসমালাই যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না, পুরো জীবনটা শান্তি হয়ে যাবে। তো এইরকমভাবে বানিয়ে নেওয়ার পর আপনারা ফ্রিজে রেখে দেবেন, তারপরে কিছুক্ষণ পর বের করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো এটাকেও রসমালাইগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। এখন খেলেও খাওয়া যাবে, তবে গরমের সময় যত ঠান্ডা হবে ততই ভালো। তো এবার আমি এই বাটিটা নিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঘন্টাখানেক রাখার পর যখন ঠান্ডা হবে তখন বের করে বাড়ির সবাই মিলে খাবো। তো বন্ধুরা, আপনারাও পাকা আমের সিজনে এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে একবার রসমালাই বানিয়ে খেয়ে দেখুন। খেতে যেমন দারুণ লাগে, বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ। তো বন্ধুরা, আমার আজকের এই পাকা আমের রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।